তো আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের একজন বাসিন্দার হন আর আপনি লক্ষ্মীর ভান্ডার স্কিমের মধ্যে অ্যাপ্লাই করেছিলেন, আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে চাইছেন, আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা আপনার আগে থেকে অ্যাপ্লিকেশন করে রেখেছিলেন, আপনি চেক করতে চাইছেন লক্ষ্মীর ভান্ডারের তরফ থেকে যে 500 টাকা বা 1000 টাকা দেওয়া হয় সেটা আপনার ব্যাংকের মধ্যে আসছে কিনা আপনি যদি বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে চেক করতে চাইছেন, তো আপনি ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাকে এখানে একদম স্টেপ বাই স্টেপ প্রসেসটি বলবো। আমি এখানে কম্পিউটারের মাধ্যম দিয়ে আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসটিকে আপনি মোবাইল ফোনের মাধ্যম দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আপনাকে সিম্পল যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে। লক্ষ্মী ভান্ডার লিখে যেই সার্চ করবেন তো socialsecurity.wb.gov.in আপনাকে সিম্পল এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটির মধ্যে আসলে আপনি যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকেই আপনি খুব সহজে বাড়িতে বসে আপনার হাতে থাকা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের মাধ্যম দিয়ে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাসটিকে সেটা চেক করতে পারবেন। যদি মোবাইল থেকে করেন তো আপনি এই পেজটার মধ্যে আসার পরে আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ মোডটিকে এনেবল করে নেবেন। তো সেম আপনার কাছে এরকম একই পেজ আপনার কাছে চলে আসবে। কোনো কিছু করার প্রয়োজন নেই। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনাকে সিম্পল এটার উপরে ক্লিক করে দিতে হবে। যেই আপনি এটার উপর ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ আপনার কাছে চলে আসবে। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি যদি আপনার কাছে থাকে, আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনাকে যে রিসিভ কপিটি দেওয়া ছিল তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার রয়েছে, সেই আইডি নাম্বারটি আপনি এখানে এন্টার করতে পারেন। অথবা আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিও আপনি এখান থেকে এন্টার করতে পারেন। অথবা আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থেকে থাকে তো সেটাও আপনি এখানে এন্টার করতে পারবেন। যে ব্যক্তি এখানে অ্যাপ্লিকেশন করেছিল তার আধার নাম্বার আপনি এখানে এন্টার করবেন। মানে এখানে 1 2 3 4 রকমের যে 4 রকমের ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টসের আপনি এখানে যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে এন্টার করবেন। করার পরে ক্যাপচারটি এখানে টাইপ করবেন। ক্যাপচারটি যদি বুঝতে না পারেন এখানে রিফ্রেশের উপরে ক্লিক করবেন। আবার আপনার কাছে একটা নতুন ক্যাপচার চলে আসবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা নিচের দিকে অ্যাপ্লিকেশন নাম্বার বলে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে শো হয়ে যাবে এবং নিচের দিকে আপনার কাছে বিভিন্ন রকমের অপশন আপনার কাছে চলে আসবে। এবার আপনাকে এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটিকে চেক করার জন্য আপনাকে একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। আসার পর এখানে আপনি দেখতে পাবেন যেই ব্যক্তির নাম সেই ব্যক্তির নাম দেখতে পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি আইডি আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি অ্যাপ্লিকেশন নাম্বারও আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। আপনাকে সিম্পল আপনার স্ট্যাটাসটিকে চেক করার জন্য বা আপনার অ্যাকাউন্টের মধ্যে পয়সাটি ঢুকছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে এখানে এই যে একটা ছোট্ট অ্যারো দেখতে পাচ্ছেন বা আপনি এখানে পেমেন্ট স্ট্যাটাসের নিচে এই যে বারটি দেখতে পাচ্ছেন আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো এখান থেকে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন। সর্বপ্রথম এখানে রয়েছে ফিনান্সিয়াল ইয়ার। এখানে যেই মহিলার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটি চেক করছি সে এখানে 2021-22 ফিনান্সিয়াল ইয়ার থেকেই তার এখানে অ্যাপ্রুভ রয়েছে। তো আপনি এখান থেকে চাইলে 2021-22 সিলেক্ট করতে পারেন। এই সাইডে দিকে মান্থ বলে লেখা রয়েছে সেপ্টেম্বরের সাইডে এই পাশে লেখা আছে পেমেন্ট সাকসেস, অক্টোবরও পেমেন্ট সাকসেস, নভেম্বরও পেমেন্ট সাকসেস, ডিসেম্বরও পেমেন্ট সাকসেস। এরকম করে আপনি পুরো সেই ফিনান্সিয়াল ইয়ারটিকে চেক করে নিতে পারবেন। এর পাশাপাশি সেই ব্যক্তির কোন অ্যাকাউন্টের মধ্যে, কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টের মধ্যে তার পয়সাটি ঢুকছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলে তার ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম ডিজিট এবং লাস্ট 3 ডিজিট আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। সেই ব্যাংকের যে আইএফসি কোড তার এখানে প্রথম 4 ডিজিট এবং লাস্ট 2টা ডিজিট আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। সমস্ত কিছু এখান থেকে আপনি ভালো করে চেক করে নিতে পারবেন। তো এইভাবে আপনি যে কোনো মহিলা যদি লক্ষ্মী ভান্ডারের মধ্যে সে অ্যাপ্লিকেশন করে থাকে, লক্ষ্মী ভান্ডারের মধ্যে যদি অ্যাপ্লিকেশন করে থাকে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও চেক করতে পারবেন। মানে তার যদি এখানে পেমেন্ট সাকসেস হতে থাকে তার মানে তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি এখানে তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ না হয় তো সেটাও আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। এবং তার পাশাপাশি আপনি যে মহিলাটির লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পয়সাটি চেক করতে চাইছিলেন কিনা, যে সে পয়সা পাচ্ছে কিনা, টাইম টু টাইম প্রত্যেক মাসে তার অ্যাকাউন্টের মধ্যে টাকাটি পাচ্ছে কিনা সেটা যদি চেক করতে চাইছিলেন তো আপনি এখান থেকে এসে সমস্ত কিছু চেক করে নিতে পারবেন। কোন কোন মাসে পয়সা পেয়েছে, কোন কোন মাসে পয়সা পায়নি, সমস্ত কিছু একদম চেক করে নিতে পারবেন। তো আপনি যদি বাড়িতে বসে আপনি হাতে থাকা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের মাধ্যম দিয়ে আপনি চেক করতে চাইছিলেন আপনার বাড়ির মধ্যে বা আপনার রিলেটিভ কোনো মহিলা সে লক্ষ্মীর ভান্ডারের টাকাটি টাইম টু টাইম তার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পাচ্ছে কিনা সেটা এখান থেকে আপনি অনলাইনের থেকে খুব সহজে চেক করে নিতে পারবেন। এর পাশাপাশি আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টের বইটি যে আপনি ব্যাংক থেকে আপডেট করলেও কিন্তু আপনি সেখান থেকে জানতে পেরে যাবেন যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকাটি পাচ্ছেন কিনা। তো দুটো পদ্ধতি আমি আপনাকে জানিয়ে দিলাম। লক্ষ্মীর ভান্ডারের টাকাটি আপনি পাচ্ছেন কিনা সেটা চেক করার জন্য আপনি বাড়িতে বসেও করতে পারেন, অথবা আপনি আপনার সেই ব্যাংকের মধ্যে গিয়েও কিন্তু আপনি আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকাটি পাচ্ছেন কিনা সেটা আপনি চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল থাকে তো ভিডিওটি একটি লাইক করুন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। আর এর পাশাপাশি আপনি যদি জানতে চান বাড়িতে বসে আপনার হাতে থাকা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের মাধ্যম দিয়ে আপনি আপনার গ্যাসের সাবসিডির টাকা পাচ্ছেন কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন, তো সেটা চেক করার জন্য কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওটির লিঙ্ক আপনি ডেসক্রিপশনে বা আইকনের মধ্যে পেয়ে যাবেন। আপনি চাইলে সেই ভিডিওটি কিন্তু চেক আউট করতে পারেন। দেখা হচ্ছে এমনই একটা ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিন মতো নিজে ভালো থাকবেন এবং আপনার আস্তে আস্তে ভালো রাখার চেষ্টা করবেন।